হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন, আমার গ্রামের বাড়ি। তো প্লিজ দয়া করে ব্লগটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই কাটা দিয়ে দাও। আমরা এখন বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। আমি পুকুর বউ, পিসি, ভাই, এই স্টেশনে গাড়ি পেয়ে গেছে আমরা। আমরা নামলাম নকশিয়া সত্তর, এখন টিকিট কাটবো। তারপরে আমরা ট্রেনে করে শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং। কোন দিকে? ট্রেনে করে আমরা যাবো শিয়ালদা, তারপরে ট্রেন থেকে পুরো রিয়াকশন রিয়াকশন কোন ট্রেনে যাবো? এটা তো অনেকদিন পর ট্রেন চলবে। প্রচুর না প্রচুর ট্রেন চলবে, ট্রেন করে তাই না? ঢুকছে শিয়ালদা পথে। দেখছে লাইন। আমরা ফাইনালি শিয়ালদা চলে আসলাম। না প্রভু, শিয়ালদা ছিল, এখান থেকে ক্যানিং ট্রেন ধরবো। আমরা এখন শিয়ালদা সাউথে চলে এসেছি ক্যানিং লোকাল ধরার জন্য, কিন্তু এখন ট্রেন নেই। 10টা 24-এ আছে ট্রেন। এখন কি করবো সেটাই ভাবছি। আর খিদেও পাচ্ছে। এখানে যত পরোটার দোকান যা ছিল সব তো ভেঙে দিয়েছে, সবাই জানে। আর এখন কিছুই নেই, ফাঁকা। এখন খেতে গেলে এই রেলের যে দোকান আছে সেই দোকান থেকে খেতে হবে। তো এখন আমরা খাবো, খেতে পাচ্ছি চা বিস্কুট তো পছন্দ, কারণ এখন অনেকটা পথ যেতে হবে এখান থেকে ক্যানিং। ক্যানিং থেকে শিয়ালদাতে এই বড় বড় দুটো পাখা খেয়ে দেখেছেন, সবাই কমেন্ট করবে, সবাই আশা করি জানো। তাও বলছি, ওই দেখো পাখা। কিছু খাবে? হ্যাঁ, কিছু খাওয়াচ্ছেন? এই তো এখান থেকে চা খাবো, আর কি খাবো, এখন আর কিছু নেই খাওয়া। আর ট্রেন এখন বাকি আছে 10:30, 10টা 24। বলছি ওইগুলো কাজ করে দাও। একটা চিপস কিনে দিতে পারতো। আর লস্যির পাশাপাশি উপরে ক্যাডবেরি বিস্কুটটা টিফিন করবো, একটা ব্যবসা চালু করবো। এই এই পুকুরে দেখো বাবু, পুকুর শিয়ালদা প্ল্যাটফর্মে কি আনন্দ! হ্যাঁ হ্যাঁ, কোথায় দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে? দৌড়ায় না, দৌড়ায় না, পড়ে যাবে। পড়ে যাবে, পড়ে যাবে, যায় না বাবা। ফাইনালি ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে 10টা 24-এ। এই যে ক্যানিং লোকাল, এই ক্যানিং লোকাল 18 নম্বরে দাঁড়িয়ে আছে। তো আমরা যাচ্ছি। আসলে দুষ্টু করছে, শুধু দুষ্টু করছে। তবে এটা হামতি দাও তো, হামতি। জিনিস ভালো লাগে, বউকে দিয়ে ব্যাগ বাওয়া করাচ্ছে। কিছু তো একটা করতে হবে। আমি ছেলেকে নিয়েছি আর বউ ব্যাগ বলতে
কিছু করার সেই যে কোনো একটা করতেই হবে, দুটো একটা করা যাবে না। ও কেমন লাগছে কুলি? আমাদের সারা জীবন চাকরি ছিলাম, চাকরি হ্যাঁ, আমাদের টিমের কুলি। খাই মশলা মুড়ি খেতে হবে না। না না না, গ্যাস ফ্যাস ইয়ে হয়ে যাবে। আচ্ছা, খেতে ইচ্ছা করছে। আমরা ট্রেনে উঠছি, সেটা নিয়ে বলে যাবো। ওকে দিয়ে দাও। এই 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও নাও। এই খুশি খুশি বাবা যায় না কিন্তু, ওই দেখ বকবে কিন্তু কি মেরে দেখে দেখো। কি দেখছো, কি দেখছো? আচ্ছা এটা একটা দুষ্টুমি। হ্যাঁ উঠতে পারবে না, তুমি ছোট আছো। করতে পারবে কিন্তু ওই যে প্যান্টের এই হাতটা আটকে আছে। স্টেশনে নামলাম। বাপরে, আজকে রবিবার, কত ভিড়। বাইরে যে একটা জিনিস দেখাচ্ছে, তো ট্রাফিক আছে না, সব এইখান থেকেই যায়। সুন্দরবন উৎসব, তারপরে সুন্দরবন ঘোরা, সব ট্রাভেলস আছে। ওই লাইনটা ট্রাভেলস এর জন্য। ভিডিওটা দেখে স্টার্টিং করো, তো তারা তারা ঘুরতে ভালোবাসে, আর এখান থেকে ভিডিওটা স্টেশনের বাইরে মার্কেট, কত ভিড়। এটা হচ্ছে ক্যানিং ফল মার্কেট, ফুল ক্রাউড। আর যারা এখান থেকে বাসন্তী যেতে চান, এখান থেকে বাসন্তী বাস পাওয়া যায়, চুনোখালি বাস পাওয়া যায়, ধামাখালি বাস পাওয়া যায়, এই জায়গাটা থেকে সেখান থেকে বেরিয়ে। কিন্তু আমাদের তো যেতে গেলে ধামাখালি বাসে যেতে পাওয়া যায়, বাট কেউ যাবে না বলছে, কারণ বাসে প্রবলেম হয়। যেহেতু আমরা অটো করে যাবো, তো একটা ঐতিহাসিক ভালো স্টেডিয়াম আছে, সেটা হচ্ছে ক্যানিং স্টেডিয়াম। এখানে অনেক বড় বড় লিগ হয়, আবার কলকাতা লিগেরও খেলা পড়ে, কিন্তু এখন পৌঁছে দেওয়া হলো, মাঠ খারাপ আছে। তাহলে তুমি দুধ নিয়ে গেলে ট্রেন থেকে রাস্তায় ভাবছে কি হলো, আমরা কোথায় আছি, আমরা এখন কোথায় আছি তুমি ভাবছে কি হলো। অটো স্ট্যান্ড, এখান থেকে ধামাখালি সব জায়গায় গাড়ি ছাড়ে, ঠিক আছে। এখান থেকে আমাদের পিস যাবে ধামাখালি কোনটা, সেই অটো করে আমরা আমরা বাসে যাবো না, তো আমরা বাসে যাবো না, এই গাড়িটা পেয়েছি, আমাদের এখন ধামাখালি যাবো এই গাড়িতে করে, তো এখানে ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন টোটোতে। ভাইবার ক্যানিং ব্রিজ, সবাই ভিডিও বানাতে। এখন আমরা ধামাখালি চলে এসেছি, ধামাখালি বাজার। এখন আর গাড়ি ফাড়ি এখন আর যাবো না, এখন যত এখন ওই পারে যেতে গেলে এখন সব সব নদী পাড়াতে হবে, কারণ আমরা চলে এসেছি সুন্দরবন এলাকায়। এখন অটো থেকে নেবে আমরা বোট ঘাটে যাচ্ছি, ওখান থেকে বোট ধরে ওপার, ওপার থেকে আবার টোটো করে আবার জেলেখালি। আমাদের আসতে দেরি হয়ে গেছে বলে নৌকাটা ছেড়ে দিয়েছে, নৌকা এখন ওই পারে গেছে, ওই পার থেকে আবার লোক হবে, এক পারে আসবে, তারপরে ছাড়বে, ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতে হবে। নদীটা দেখো,
আস্তে পড়ে যাবে। এই বাবা। দেখো এবার ঢোকে এখানে যে খুব মজা হয়েছে খেলছে। ব্যাংকে আমি তো কলকাতায় থাকি। অবশেষে নৌকা আসছে ওপার থেকে, এবারে অনেক লোক হয়ে গেছে, অসুবিধা নেই। নৌকা আসা মাত্র ছেড়ে দেবে। দেখি আমাদের মধ্যে এসেই পড়বে। এর গল্পটা আমার ভালো লাগছে। এই দেখো জলে, হ্যাঁ বকা দিয়ে দাও, ওই জলে দেখেছো? তুমি নামবে? হ্যাঁ বাবা তুমি নামবে? হ্যাঁ ওদের ওখানে চলো 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 চলো। ও এখন স্নান করে দার্জিলিং ফাইনালি সুতনি বাজারে নামলো আমরা মোটর ভ্যান থেকে। এবার হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে, হেঁটে হেঁটে, এখন হেঁটে হেঁটে 15 মিনিট হেঁটে তারপর বাড়ি যেতে হবে। প্রায় 1:30 বেরিয়েছে, এখন মোটামুটি 1:30 বাজতে যায়, 2টোর মধ্যে ঘরে ঢুকে। আর 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 ফাইনালি একটা জিনিস, ভালো জিনিস দেখানো যাচ্ছে, সেটা হচ্ছে এইটা। এটা কারা কারা চেনো? যারা মোটামুটি সন্দেশখালী, ধামাখালী, দুর্গামণ্ডপ, জেলেখালী, সুখদেরি, এখানে যারা থাকো তারা জানো এটা একটা ভাইরাল ব্রিজ। এখান থেকে নৌকা করে পার হতে হতো, এখন সেটা নৌকাতে পার হতে হয় না, এখন ব্রিজটা করে দিয়েছে। আর ব্রিজটা এখন ভাইরাল হয়ে গেছে। এখানে সবাই ভিডিও বানায়, রিলস বানায়। ভিউটা দেখো গাইস, ওয়াও অসাধারণ ভিউ। আবার একটা ব্রিজ, এটা হচ্ছে আমাদের সুখদানি আর দুর্গামণ্ডপের ব্রিজ। এটা একসময় বড় নদী ছিল, এখন এটা শুকিয়ে ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের এই সুন্দরবন এলাকাটা পুরো নদী মাতৃক আর দ্বীপ টাইপের, চারিদিক নদী, তো এর জন্য। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছে, এখন 10-15 মিনিট লাগবে। দেখো চারিদিক গাছ আর গাছ। আগে এখানে সব মাটির বাড়ি ছিল একটা টাইমে, এখন সব পাকা বাড়ি করেছে মোটামুটি। সেই 1:30 বেরিয়েছে, এখন 2টো বাজতে যায়। টু মাচ টায়ার্ড, কিছু করার নেই। কিন্তু এখানে আসলে আলাদা একটা পাওয়ার চলে আসে না, গ্রামের প্রকৃতি। ও অসাধারণ। তবু এই দেখো, তুমি কিছু বলো না? একটা হাম্পি দিয়ে দাও, ফ্যাঙ্কিস দিয়ে দাও, ওখানে একটা ফ্যাঙ্কিস দিয়ে দাও। এইটা হাম্বা, বাবা, হ্যাঁ হাম্বা, ও বাবা, ঠিক আছে বাবা। ফাইনালি বাড়ি চলে এসছে। হ্যাঁ পুকুর কি খুশি, বাড়ি চলে এসছে বলে। এই আমাদের বাড়ি গ্রামের, এই পুকুর বাগান। এই ঢুকবো এখন, এটা ঠিক আছে গাইস, রাখছি তাহলে। ব্লগ এখানেই শেষ, পরে ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, আবার পরে ব্লগে দেখা হচ্ছে। টাটা দিয়ে দাও।